খাওয়াইছেন, বলেন সুবহানাল্লাহ। 40 দিন যদি একজন আল্লাহর বান্দা একজন সাহাবীকে খানা খাওয়ায়, তাইলে তাকে চিনতে আর ভুল করবে না। এই মানুষটাকে অচিনার কোনো কিছু নাই, সবচাইতে বেশি পরিচয় হয়ে যাবে এবং চিনা যাবে। খাবার যখন সামনে আসবে, একদিন অনুপস্থিত থাকলে বলবে, আল্লাহর বান্দি দৈনন্দিন খাবার খাওয়াইতো, আজকে যে কোনো কারণবশত মনে আমার থেকে অনুপস্থিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাঝে কোনো গ্যাপ নাই। প্রথমে আপনাদেরকে বললাম এমন কিছু নতুন কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব, যেই কথাগুলো আপনারা যদি মানেন, আপনি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি 40 দিন যখন খাবার খাওয়াইলো, খাবার খাওয়ানোর পর 39 দিনের মাথায় ডাক দেয়া বলে, আবু দারদা, আপনি কি মানুষ নি? বান্দি মনিবকে জিগা, আপনি কি মানুষ? হ্যাঁ, কি কইলা তুমি কথাটা? তুমি যেমন রক্তে মাংসে মানুষ, আমিও তো রক্তে মাংসে মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা কি প্রশ্ন করলো? 40 দিন খাওয়াইলো, 39 দিনের মাথায় আল্লাহর নবীর সাহাবীকে বান্দি কয়, আপনি কি মানুষ নেই? ওই সাহাবী প্রশ্ন করলেন, কেন? আমি তো অবশ্যই মানুষ। তুমি যেমন রক্তে মাংসে মানুষ, আমিও তো রক্তে মাংসে মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের বুঝার বিষয় হলো, বান্দি এই কথা কেন বললেন যে আপনি কি মানুষ নি? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সাহাবীদের চক্ষু কি 4টা না 2টা? কান কি সাহাবীদিকে কান কি 4টা না 2টা? ওই মুখ কি 2টা না 1টি? পা কি অন্য ব্যতিক্রম না 2টি? সবই আমাদের মতো। কিন্তু এই বান্দি কেন প্রশ্ন করলেন যে আপনি কি মানুষ নি? সাহাবী উত্তর দিলেন, কেন? এই কেনর উত্তর এখন পাওয়ার পরে সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলতে পারবেন তো? যদি মনে করেন এখানে সুবহানাল্লাহ বলা লাগবে, কোরআন হাদিস যদি বলে সুবহানাল্লাহ বলা লাগবে, আর সুবহানাল্লাহ বললে যদি লাভ হয়, এই কথা যদি আপনাদের বিশ্বাস হয়, তাহলে সুবহানাল্লাহকে আস্তে বলবেন না জোরে? তাহলে বোঝা যাবে আপনাদের কতটুকু ইমানি শক্তি আছে। এই বান্দি প্রশ্ন করলেন, কেন? আমি মানুষ না কেন? তুমি যেমন রক্তে মাংসে মানুষ, আমিও রক্তে মাংসে মানুষ। তবে এই বান্দি উত্তর দিচ্ছে, আপনি রক্তে মাংসে মানুষ ঠিক আছে, এই যে মুসল্লি সবাই আমরা আসি, সবাই তো রক্তে মাংসে মানুষ, তবে আমাদের ভিতরে ব্যবধান আসেনি? ভাই বুঝেন না কথা? সবাই তো আমরা রক্তে মাংসে মানুষ, এর মধ্যে কেউ দ্বিমত আছেন? তবে আমাদের মধ্যে ব্যবধান আছে কি না? একজনে ব্যবসা করে, একজনে ড্রাইভিং করে, একজনে কৃষি কাজ করে, তো আমরা সবাই রক্তে মাংসে মানুষ। তবে আমাদের আলোচনা, আমাদের কার্যক্রম ব্যতিক্রম আছে কি না? ভাই জোরে বলেন, আছে কি না? যদি আছে মনে করেন তো আছে বলবেন, সমস্যাটা কোথায়? যেখানে যা বলার সেখানে বলাটাই উত্তম, ওই জায়গায় চুপ থাকেন না। তো এই বান্দি বলে, আপনি কেন? সাহাবী বললেন, কেন? তুমি যেমন রক্তে মাংসে মানুষ, আমিও রক্তে মাংসে মানুষ। এই বান্দি উত্তর দিলেন, আপনি রক্তে মাংসে মানুষ, আমিও রক্তে মাংসে মানুষ, তবে আমাদের দুইজনের ভিতরে আকাশ এবং জমিনের এতটুকু ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর নবীর সাহাবী বললেন, ব্যবধানটা কি? বলে, ব্যবধানটা কি জানতে চান? বলে হ্যাঁ। বলে, আল্লাহর কসম, আমি একটা পরীক্ষা আপনাকে নিচ্ছিলাম, যে আপনি এত বড় আল্লাহওয়ালা, আপনি যে রাত্রে, আমি 40 দিন আপনার এখানে আসার পরে কোনো দিন আমি দেখি নাই যে একদিন আপনি তাহাজ্জুদের নামাজ কাজা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এই বান্দি কইতেছে যে 40 দিন যে আপনার এখানে আসছি, আমি কোনো দিন দেখি নাই, একটা দিন দেখি নাই যে তাহাজ্জুদের সময় আপনি ঘুমাই রয়েছেন। আমি দেখলাম 40 দিন থেকে 40 দিনেই আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে কি জানি আল্লাহর কাছে দোয়া করেছেন।
ওই জিনিসটা আমি একটু জানতে চাই, বলেন সুবহানাল্লাহ। এই বান্দি সবচাইতে এখন আনন্দের যেই বিষয়টা, সবচাইতে বুঝার যেই বিষয়টা, এই ঘটনা বলাটা উদ্দেশ্য না, কথাটা বোঝানো উদ্দেশ্য যে জিকির করলে কি লাভ হয়, এই কথাটা বোঝানোর জন্য এই ভূমিকাটা টানা। ওই বান্দি জিজ্ঞাসা করে, ও সাহাবি, 40 দিন যে আমি খাবার খাওয়াইছি, আল্লাহর কসম, একদিন না, 2 দিন না, প্রায় 40 দিন আমি আপনার খাবারের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছিলাম। আল্লাহর কসম করে বলেন, আপনি এমন কি দোয়া পড়েছেন যেই দোয়া পড়ে আপনি বিষকে হজম করে ফেলেছেন? আল্লাহর নবীর সাহাবী বলে, আল্লাহর কসম, আমি এমন কোনো আমল করি নাই, আমি কেবলমাত্র সকালবেলা 100 বার নবীর উপর দুরূদ পাঠ করেছি, বিকালবেলা 100 বার দুরূদ পাঠ করেছি। তুমি 40 দিন কেন, 40,000 বছরও যদি আমার প্লেটেও আমার খাবারও বিষ মিশ্রিত করে দিতা, আল্লাহর কসম, আমাকে এই বিষ কখনো মৃত্যু দিতে পারত না। আরো জোরে কইতেন না? আরো জোরে বলেন। তাহলে আমাদের সমাজে শত্রু কম না বেশি? এবার জোরে বলেন না, কম না বেশি? এমনও তো হতে পারে আপনার বন্ধুরে নিয়া, বন্ধুকে দিয়া, এটা বন্ধ করে দেন, এটা আপনার বন্ধুকে দিয়া যেই শত্রু, যিনি আপনার শত্রু, ওই শত্রুর কাছে বন্ধুত্ব তৈরি করছে, হতে পারে কি পারে না? আরে ভাই, সমাজে ভালো লোক অনেক কম পাওয়া যায়। আমি মোল্লা যদি ধোঁকা দেয় আমার জন্য সহজ, পাঞ্জাবি আর টুপি পরার কারণে আমাদের প্রতি মানুষের আস্থাটা বেশি, বিশ্বাসটা বেশি। ঠিক কিনা বলেন? বলবে হুজুর মানুষ, হুজুর মানুষ এই কথাটা কইছে, এটার মধ্যে 100% সত্য। আল্লাহ মাফ করুক, টুপি আর পাঞ্জাবি পরলেই হুজুর হওয়া যায় না, টুপি আর পাঞ্জাবি পরলেই আল্লাহর ওলি হওয়া যায় না। যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় এই সাহাবীর অন্তরে না থাকতো, আল্লাহর ভয় ভীতি যদি তার ভিতরে না থাকতো, যেই সুন্দর করে হুজুরকে খাবার দিয়েছেন, 1 দিন না, 2 দিন না, 40 দিন বিষ মিশ্রিত করে খাবার খাওয়াইছেন, হেফাজত করেছেন কে? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুই আমারে স্মরণ করবি, আর তোরে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দিব, তোকে আমি আল্লাহ এখনই মরণ দিয়ে দিব। এটা হতে পারে না রে বান্দা, ও বান্দা, হতে পারে না। ও বান্দা, তুই যখন তাহাজ্জুদ গুজারি হবি, রাত্রে 2টার সময় তুই যখন কান্নাকাটি করবি, তোর কোনো একটা মুসল্লি যদি এই রাতের গভীরে তোরে দেখে, তোর প্রতি যেই মায়া হবে, 1000 টাকা দিয়েও তুই ওই মুসল্লিকে এতটুকু মায়া সৃষ্টি করতে পারতি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা ইমাম যদি দেখেন রাতের গভীরে 3টার সময় তাহাজ্জুদ পরে কান্নাকাটি করতেছে, কোনো মুসল্লি যদি এই দৃশ্যটা দেখে, বলেন ওই ইমামের প্রতি মায়া কম হবে না বেশি? অনেক বেশি হবে, অনেক বেশি হবে। নিঃসন্দেহে তার প্রতি একটা মায়া সৃষ্টি হবে। এই মায়াটা দিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য যাহা কিছু করেন, হজ্জের মাস চলতেছে, জিলহজ মাস চলতেছে, এই মাসে আমল বেশি করতেন, এই মাসে আমল বেশি করতেন। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন তারা যদি হজ না করে, তারা যেন ঈদগার মাঠে না যায়। কত শক্ত কথা! তাদের এমনও বুখারীর বর্ণনা এমন আসছে, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা যদি মারা যায়, তাদের জানাজায় জানি মানুষ অংশগ্রহণ না করে। নাউজুবিল্লাহ বলেন। কত শক্ত কথা বলছেন। ওগো ভাই, আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব। আমার কবর আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। তবে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন কে? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা